নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছি। তা চলুন কিভাবে কি বানাচ্ছি আমি দেখাই। এখানে নিয়েছি জাল করা 400 গ্রাম দুধ, কিছুটা নলেন গুড়, 100 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করা আর কনডেন্স মিল্ক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, জাল করা দুধটা আমি ঢেলে দিলাম। আমি দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম। দুধটা 400 গ্রাম। দুধটা একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দুধটা ভালো করে ফুটে উঠেছে, আবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দুধটা একটু ঘন করে নিতে হবে। দুধটা ভালো করে ফুটিয়ে আমি একটু ঘন করে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। ভালো করে জাল করে নিচ্ছি আমি দুধটাকে, যাতে কড়াইতে না লেগে থাকে। এবার আমি 100 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম। 400 গ্রাম দুধের মধ্যে আমি 100 গ্রাম খোয়া ক্ষীর দিলাম। দুধটা অনেকটাই কমে গেছে, আর খোয়া ক্ষীরটা দিয়েও ভালো করে একটু নেড়ে আমি ওটা ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে উঠেছে আর অনেকটা ঘন হয়ে উঠেছে। এবার আমি একটু কনডেন্স মিল্ক দেব, অল্প পরিমাণেই দেব, যেহেতু আমি গুড় দেব সেই জন্য আমি অল্প করে কনডেন্স মিল্ক দেব। কনডেন্স মিল্কটা দিলে পিঠের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যে ক্ষীরটা বানাচ্ছি সেই স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে কনডেন্স মিল্কে। সেই জন্য আমি অল্প করে কনডেন্স মিল্ক দিচ্ছি। 4 চামচ মতন আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়েও আবার একটু নেড়ে নিলাম ভালো করে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। ভালো করে নেড়ে ছেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি। একটু ঘন করে নেব। এবার আমি দেব নলেন গুড়, অল্প পরিমাণেই দেব, যতটা মিষ্টি আপনারা খাবেন সেই পরিমাণেই দেবেন। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি তার মধ্যেও মিষ্টি ছিল, সেজন্য এখানে আমি অল্প পরিমাণে আন্দাজ মতন আমি একটু নলেন গুড় দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আমি ওটা ঘন করে নিয়েছি। অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি প্রায় নামাবো, প্রায় শেষের দিকে। আর একটু শুকিয়ে আমি এবার নামিয়ে নেব। ভালো করে ফুটছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে নামিয়ে রাখছি। অনেকটা দেখতে ঠিক মিল্ক কেকের মতন হয়ে গেছে। এবার আমি একটা বড় বোলের মধ্যে 1 বাটি চালের গুঁড়ি নিচ্ছি। আজকের পিঠাটা আমি সম্পূর্ণ চালের গুঁড়ি দিয়েই বানাবো। দেব একটু স্বাদ মতন নুন। মিষ্টি জিনিস ওই জন্য অল্প পরিমাণে একটু নুন দেব। খুবই অল্প পরিমাণে নুনটা দিব। আর এখানে আমি একটু জল কুসুম গরম করে রেখেছিলাম, একটু গরম জল দিয়েই সেটা ব্যাটারটা আমি তৈরি করব। অল্প অল্প করে জল দেব আর এইভাবে ব্যাটারটা তৈরি করতে থাকব। আবার একটু জল দিচ্ছি, দিয়ে নেড়ে ব্যাটারটা তৈরি করছি। এবারে দেব একটু নলেন গুড়। যেহেতু আজকে আমি পুরো পিঠাটাই নলেন গুড় দিয়ে বানাবো সেই জন্য এর মধ্যে আবার একটু নলেন গুড় দিচ্ছি রুটিটা মিষ্টি হওয়ার জন্য।
এইভাবে আমি একটু সুন্দর করে নেড়ে নেড়ে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করব। আবার একটু জল দিলাম, অল্প অল্প করে জল দিয়ে এটা গুলতে হবে। একবারে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। গুড়টা দেখে মনে হচ্ছিল একটু কম হয়েছে আমার, সেজন্য আবার একটু গুড় দিলাম, দিয়ে আমি সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি। তৈরি হয়ে গেছে আমার স্মুথ ব্যাটার। কতটা স্মুথ দেখাচ্ছি আপনাদের, কতটা, খুব বেশি গাঢ় না, খুব বেশি পাতলাও করিনি, মিডিয়াম একটা ব্যাটার বানিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তাওয়াটা কম আঁচের মধ্যে রেখেছি। এক চামচ ব্যাটার দেব, খুব বেশি দেব না, যেহেতু আমার প্যানটা অনেকই বড়, তাহলে অনেক বড় রুটিটা হবে, সেই জন্য আমি অল্প অল্প করে 1 চামচ করে ব্যাটার দিয়ে ছোট ছোট করেই বানাবো। রুটিটা আমি ছোট ছোট করে করব। রুটিটা একটু শুকিয়ে গেলে এবার আস্তে করে একটু ক্ষীর দিলাম, একটা চামচের সাহায্যে একটু রোল করে দিচ্ছি এইভাবে সুন্দর করে। হয়ে গেল আমার একটা পাটিসাপটা। এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব একটা একটা করে। আবারও একটা পাটিসাপটা হয়ে গেল আমার। বাকি পাটিসাপটাগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল আমার নলেন গুড়ের ক্ষীরের পাটিসাপটা। আমি একটু সাজাবার জন্য সুন্দর করে চেরি দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।